এসে দেখে তার সন্তান, তার ভাই, তার বোন, তার বাবা যে উদ্দেশ্যে প্রাণটা দিয়েছে সেই উদ্দেশ্যটা সফল হয়। এখন সেই উদ্দেশ্য সফল একটা প্রক্রিয়ার ব্যাপার বাবা, এটা সহজে হয়ে যায় না। আমি সেখানে যাওয়ার আগে একটা কতগুলো কথা, যে আবু সাইদের মৃত্যুটা, ইয়ামিনের মৃত্যুটা, মুগ্ধর মৃত্যুটা বা এরকম আরো অনেকের মৃত্যুগুলো যখন আমাদের মানসপটে প্রায় প্রায় ভেসে ওঠে, আমার একটা কথা মনে হয় যে এই ছেলেটা আবু সাইদ সেদিন ভয়কে জয় করেছিল। এর আগেও কিন্তু স্বৈরাচার বিরোধী, সরকার বিরোধী আন্দোলন হয়েছে। এই আন্দোলনের ভিন্ন মাত্রাটা কি ছিল? ভিন্ন মাত্রাটা ছিল এইখানে যারা আন্দোলন করেছে তারা সকল ভয়ের ঊর্ধ্বে উঠে আন্দোলনটা করেছে, এবং এই আন্দোলনে ব্যক্তি স্বার্থ একদমই ছিল না। আবু সাইদ বা ইয়ামিন বা মুগ্ধরা কখনো ভাবেনি তারা কোনো সরকারের অংশ হবে। তারা একটা অন্যায্যতার বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়েছিল এবং তাদের কোনো ব্যক্তি স্বার্থ ছিল না বলেই তারা ভয়টাকে জয় করতে পেরেছিল। যখন ব্যক্তি স্বার্থ থাকে তখন আমরা আগে পিছিয়ে ভেবে আর ওই ভয় জয় করার কাজটা কখনো করি না। এই যে নিঃশঙ্ক চিত্ত, এই যে অকুত ভয় মানসিকতা, এইটাই কিন্তু এই কোটা বিরোধী আন্দোলনে ভিন্ন মাত্রা এনে দিল। সেইটা পরে সরকারি স্বৈরাচার পতনের আন্দোলনে পরিণত হলো এবং সেখানে সকল রাজনৈতিক দল, জনতা সকলেই অংশগ্রহণ করেছে। আবু সাইদের মৃত্যুটা আমাদের সবার চোখের সামনে একদম জলজলে। সেরকম ভাবে আপনি মুগ্ধর কথাগুলো আমাদের কানের মধ্যে বাজে। একইভাবে যদি আপনি আয়মানের কথা ভাবেন, তাকে একটা সাজোয়া যান থেকে ফেলে দেয়া হলো। ছেলেটা তখনও নিঃশ্বাস নিচ্ছে, আমাদের কাছে ছেলে, অভিভাবকের কাছে তো বাচ্চা, তখন সে নিঃশ্বাস নিচ্ছে, তার বুকটা তখনও উঠা নামা করছে। সেই ছেলেটা এতটুকুন দয়া হলো না, তাকে ওইখানে ওইভাবে ফেলে রেখে চলে গেল, তাকে হাসপাতালে নিল না। এইটাই সেই সমাজ ব্যবস্থা, এইটাই সেই রাষ্ট্র ব্যবস্থা যার পরিবর্তনের কথা আমরা বলছি। ওই অবস্থা থেকে আরেক অবস্থায় যাওয়া আসলে একটা যাত্রার বিষয়। এটা আজকে বললাম কালকে হয়ে গেল তার বিষয় না। আমাদের বাহিনীগুলো সরকারের নির্দেশে মানুষের বুকে গুলি মারে, কিন্তু ভূমিদস্যুর গুলি বুকি মারে না, পাথর ব্যবসায়ীর বুকে গুলি মারে না, দুষ্টের বুকে ঘুষ করে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করে না। সেইখানে তাদের সক্ষমতা রয়েছে। যখন হেলমেট পরে এসে নিরীহ ছাত্রদেরকে আক্রমণ করে, তাদের জন্য তাদের গুলির বরাদ্দ নাই, গুলির বরাদ্দ হচ্ছে নিরীহদের জন্য। আমি বলছি না গুলি করতে হবে, আমি বলছি যাদেরকে আইনি ব্যবস্থার মুখোমুখি করতে হবে, যারা আসলে আইন শৃঙ্খলার জন্য হুমকি, যারা আসলে শান্তি সৃষ্টির জন্য হুমকি, যারা নানান অজুহাতে আমি আর তুমি মনস্তত্ত্বে ঢুকিয়ে দিয়েছে, তাদের ব্যাপারে কিন্তু আমাদের সমাজে কখনোই প্রতিরোধের ব্যবস্থা গড়ে ওঠে নাই। আমাকে মাঝরাতে এখনো চিঠি লিখে আপা বালু উত্তোলন করছে। দেখেন, বালু উত্তোলন তো আমার বিষয় না, ভূমি মন্ত্রণালয়, তারপরে আমি দেখব, কিন্তু আপনারা প্রতিরোধ গড়ে তোলেন। ঠিকই দেখা গেল যে জায়গায় প্রতিরোধ গড়ে উঠেছে, বালুদস্যুরা সেই জায়গায় আর দ্বিতীয়বার যায় না। কিন্তু এই প্রতিরোধ করা মানুষগুলো যখন এখন আবার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যায়, তারা কিন্তু তাদেরকে প্রশ্রয় দেয় না, তাদেরকে প্রোটেকশন না দিয়ে